দুনিয়া তৃপ্ত করে না, দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু। এটা তৃপ্তের জায়গা নয়, এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, বান্দা জান্নাতে আইসো, তোমার আমি তৃপ্ত করে দেব, সুখে ভরে দেব। মা তাশতাহি আনফুসুকুম, যা দিল চাইবে বান্দা আমি সব দেব। তোমার চাওয়া শেষ হইলে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত, যেগুলো তুমি নামও জানো না, চিনো না বান্দা। তুমি চাও নাই, আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি আইসো বান্দা, তুমি জান্নাতে আসো, তুমি সবর করো, অপেক্ষা করো। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন, সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন। কষ্ট করে ভাবেন, নিজের ফিকির করেন, নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন। আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলোর দুইটা অবস্থা হবে, কিছু আমার প্রিয় বান্দা হবে, কিছু নাফরমান বান্দা হবে। আল্লাহ তাআলা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে, বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক, আকর্ষণীয় মনে হোক, তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই কথাটা মনে রাখো বান্দা। এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও, মুগ্ধ হও, তো মনে রাখো এটা থাকবে না, আমি একদিন ভেঙে ফেলব। ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরচুর হবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে, সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিকট শব্দে আওয়াজ হবে। আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন, বুঝাইয়া বলছেন, বান্দা একদিন তুমিও শেষ হবা, আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে বলেন না? ওইখানে একটা কথা আছে, লম্বা কথা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে ফেলব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে। তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা রাব্বুক, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক, তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে, চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের মাঠ। এবার কি হবে? আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত হবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে, পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হে মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম
হাসরবাসী কথা বলবে, তাফসিরে আছে, হাদিসে। মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে, যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো, ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমার। ওটাও বুঝো। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। বন্ধু, বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইরবাজ ওনার নাম। উনি বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খেদমত করো, যে বলো যে বসতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ। ওয়াজ, ওয়াজ এটাই সুন্দর। প্রোগ্রাম, এই আজকেও একজন আমারে একটু হুজুর এখন কোথায় প্রোগ্রাম? না, কোথাও না। হয়তো আপনি এখন কোথাও কোরআনে ওয়াজ যাবেন না? হ্যাঁ যাবো, ওয়াজে তো আছে আব্দুল্লাহ ফুরদেবিদ্দার। মানে আমার তো এখন এটা ওয়াজ মাহফিল, এটা প্রোগ্রাম। প্রোগ্রাম কি? তা প্রোগ্রাম আর ওয়াজ সমার্থবোধক শব্দ নয়। ওয়াজের ইংরেজি না প্রোগ্রাম, ওয়াজ ওয়াজ এটাই। তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে, খানা দানা, যে কোনো আড্ডা, এটাও তো একটা প্রোগ্রাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আপনার কাছে এটা পুরান পুরান মনে হইল, এটা হাদিসের শব্দ। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে কোরআন শরীফ আছে, আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইজুকুম, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এজন্য ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ। তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম? কথা বলেন। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াজ করলেন, সাহাবী বলতেছেন। তো এটা আমাদের অবস্থা কি হলো? শ্রোতাদের হালাত কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, শ্রোতাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই, আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। সরাসরি হাদিস। তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কিনা, যে কি হওয়া উচিত ছিল? চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে। কোরআন শরীফে আছে, সরাসরি কোরআন শরীফে, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ বলেন, রাসূল আপনার সাহাবীদের হালাত দেখেন। আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয়, আর আপনি যখন সাহাবীদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন, তারা আয়ুনাহুম, ওই দেখেন ভাই, ওই দেখেন, দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা? এরকম করলে কেন ভাই তুমি? আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা, তুমি আবার পিছে চাও কেন?
তুমি চিনো না আমারে, কোনোদিন দেখো নাই। আমি 1 মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না। আমি নওজোয়ানের পরিবর্তন চাই। এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত, প্রতিটা নওজোয়ানের বদলানো চাই। এই জন্য সোজা কেউ না বলুক, তার আমি বলবো, আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলবো। যেদিন বলতে পারবো না, নাই। পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই, কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মুসলমানের কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে, এরা ছেলেরা যে এদের কোনো অভিভাবক নাই, আপন মা বলার সাহস পায় না, আপন বাবা বলার সাহস পায় না, এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো। আরে ভাইয়া, এভাবে নিয়ন্ত্রণহীন, অভিভাবকহীন, কারো তত্ত্বাবধানবিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা। আমি বললাম বেটা, যার মাথার উপরে কোনো ছায়া নাই, যার কোনো অভিভাবক নাই, যারে আগলাইয়া রাখে না কেউ, যারে শুধরাইয়া দেয় না কেউ, আল্লাহর কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা, জন্তু জানোয়ারের জীবন। তোমার মনে যা চাই তাই করবা, এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার, যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। রাতের বাজে 3টা ঘুমায় না, সকাল বাজে 9টা ওঠে না। দেখি তো পাগল না ছাগল না, এটা পতনেরও টাইম নাই, উড়নেরও কি নাই। এটা কোনো জীবন হলো না, এটা জানোয়ারের জীবন না। সারা রাত, রাতের 3টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। স্বাভাবিকভাবে জি বলো ভাই, রসিকতা করো না, তামাশা করো না, বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই, স্বাভাবিক শুনতে থাকো ভাই। এই জন্য আমি বললাম ভাই, রাগ হইও না, আল্লাহ তোমারও বরকত দান করেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার, সংশোধন দরকার, আমাদের জিন্দেগি সাজানো দরকার। আমি এই কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগানো, দিল জাগানো, দিল জাগানো, অনুভূতি সৃষ্টি করা, যাহা আমি কি করছি, আমি কি করছি, আসলে আমার কি করা উচিত ছিল। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনলে সাহাবীদের চোখ দিয়ে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে, কাঁদতেছে। আল্লাহর কোরআন শুনলে সাহাবীরা কাঁদতে। কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা, সূরা দাহর, কোরআন শরীফের 75 নম্বর সূরা, 76 নম্বর সূরা। এই সূরাটা ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে। যেদিন এই সূরাটা নাজিল হইছে, নবীজি উপস্থিত সাহাবী যারা ছিল সামনে, তখন জিব্রাইল মাত্র নাজিল করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে শুনাইছে এটা, এই সূরাটা। এই সূরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে, সূরা দাহর। তো এই সূরার এই জান্নাতের বর্ণনা শুইনা এইখানে বসা একজন সাহাবী, কালো, রজুলুন আসওয়াদ তাফসিরে আছে, উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী, সহজ সরল সাহাবী। এইখানে বসেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায়, ওইখানে ইন্তেকাল করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জীবন দিয়ে দিল। দেখো, जान दिए दिलो जान, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে, হে বড় মাওলা, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই ছিল দিলের তামান্না, এটাই ছিল দিলের আফসোস, আহাজার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন, অসংখ্য সাহাবীদের জীবনীতে আছে, যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া,
শেষ মুহূর্তে সাহাবীরা একটা কথাই শুধু বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল। ফুস্তু অর্থ হলো আমি সফল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। তার মানে শহীদ ব্যর্থ হয় নাই, শহীদ কি হয়েছে? সফল হয়েছে। শহীদ জীবন পেয়েছে, নতুন করে জীবন পেয়েছে। এই জন্য আমার ভাই, আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে, নবীজিকে শুনাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা, এই সূরার প্রথম 40টি আয়াত একটানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম। 40টা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হাসবুকাল আন, এখন থামো। তো 40 আয়াত পরে যখন আমি থামলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাত্তু ইলাইহি, আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম। ফাইদা আইনাহু তাদরিফান, তিনি বলেন, আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে। তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন। তাহলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, এই ছিল সাহাবায়ে কেরামের হালাত। আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কি করতেন? কাঁদতেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা মুসলমান। আমি এই কথাটাই শুরু করছিলাম, গাফেল বঞ্চিত হয়, খামখেয়ালি মানুষ, খামখেয়ালি। আর কেন নামাজ পড়ি না, পড়ি না, মসজিদে যাইতেন ভাল লাগতেছে না, কেরুম লাগতেছে, কি জানি কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, এরুম আরে কেরুম, পাগল কোথাকার বেটা, কেরুম লাগতেছে, এইটাও কই তারস না, তুই তো একটা অপদার্থ মানুষ বেটা, এটা কোনো কথা হইল? এই জন্য বললাম, মানে আসল কথা হইল গাফেল, খামখেয়ালি। কোরআন শরীফে আছে, যত লোক জাহান্নামে যাবে, আল্লাহর কসম ভাইয়া শোনো, যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এগুলো গাফিল। কোরআন শরীফের আয়াত, উলাইকা হুমুল গাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য অগণিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ বলেন এই সবগুলো নাফরমানের পরিচয় উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা গাফেল ছিল, খামখেয়ালি করছে, খামখেয়ালি। আমি নয়তো হায়াত দিয়েছি, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে, এই জাহান্নামী বান্দা, মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতাম, এটুকু হায়াত, এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছিলাম। তুমি বলো কোন সময়টা, কোন সুযোগটা আমি দেই নাই বান্দা, বলো বলো বান্দা। 1টা বাজে জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা তো 12 রাকাত বা 10 রাকাত জোহরের নামাজ পড়তে কি 3.5 ঘন্টা লাগে? বলেন তাইলে যুবক কেন নামাজ পড়লাম? তুমি কি হায়াত পাও নাই? তুমি কি সুযোগ পাও নাই? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই? আল্লাহ কি হায়াত দিল না? কেন না ফরমানি করল? বন্ধু আমার, আল্লাহ বলবেন এই কথা, আওয়ালাম নুআম্মিরকুম, বলো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে সময় দেই নাই? কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন, কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, 1টা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক, আগুন।
এই মালিক, আমার শরীরটা জ্বলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা, আমার একটু বিরতি দেন, 10টা মিনিট কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি সইতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন লা ইউফাত্তারু আনহু, না নাফরমান, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী চিরদিন অনন্তকাল মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে, কোনদিন তার মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ তখন বলবে নাফরমান জাহান্নামী, আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে, আমি জুলুম করি নাই। আমি যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি বান্দা, প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না। আমি তো গাছকে বলি নাই সেজদা করতে, তোমারে বলছি। আমি তো মাছকে বলি নাই সেজদা করতে, তোমাকে বলেছি, কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি, আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি, নবীও দিলাম, রাসূলও দিলাম, উলামায়ে কেরামকেও দিলাম, কিতাবও দিলাম, শরীরেও মানার যোগ্যতা দিলাম, তাইলে কেন পারলা না বান্দা? নামাজ পড়ার যোগ্যতাও আছে, বুঝাইয়া বলার লোকও আছে, বুঝবার মতো কিতাবও আছে, কেন পড়লেন না বলেন? আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা? আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়বো, তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা? যদি বলেন কোরআন থেকে কইলেন, তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা? তো কি সমস্যার কারণে পারলেন না? বন্ধু বলেন, প্রিয় ভাই বলো, আমার নওজোয়ান সন্তানরা বলো, ভাইয়া কি কারণে পারলা না? আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারলা না দোস্ত? কেন পড়তে? হ্যাঁ, এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন, পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোনো আবদার রক্ষা করলেন না। সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন। 24 ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না। এই নাফরমান, তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা? বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? বেনামাজির চাইতে বেয়াদব, অসভ্য আর কি? বেনামাজি অসভ্য, অসভ্য বেনামাজি শয়তান, যার কপালে সেজদা নাই ওই শয়তান। শয়তান, শয়তান, ওইটা শয়তান। আমি বললাম, আল্লাহর কোরআন বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস রে এর আগে শয়তান বলতো না, বলতো না, আজকের থেকে শয়তান, আজকের থেকে রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ বেঈমান, কেন সেজদা দিলি না? ফাইন্নাকা রাজিম, আজকের থেকে ইবলিস তুই অভিশপ্ত। এজন্য বেনামাজি অভিশপ্ত, বেনামাজি শয়তান। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত।